হ্যালো এভরিওয়ান, চলে এসেছি। আজকে জায়গাটা একটু অন্য জায়গায় আছে, রাইট? ইয়েস, আজকে আমি আছি জিমে। অ্যান্ড আজকে আমাদের এই ট্রিপটা জিম থেকে শুরু হবে। অ্যান্ড এখানেতে নতুন নতুন লোকজন আছে, কিছু নতুন ফ্রেন্ডস আমাদের। আমরা আজকে যাব তীর্থ করতে। জায়গাটা আমাদের খুবই প্রিয়, মহাদেবের জায়গা। সবার আগে সবাইকে বলে রাখি, বড়দের প্রণাম জানাই, শুভ শারদীয়ার। সবাই প্রণাম নেবেন। বলে নাকি তীর্থস্থলে নাকি যতক্ষণ না পর্যন্ত ডাক আসে ততক্ষণ পর্যন্ত পৌঁছানো যায় না। এটা সত্যি, এটা সত্যি, একদম সত্যি। বহুবার চেষ্টা করেছি যাওয়ার, আজ অব্দি কোনোদিনও গিয়ে উঠতে পারেনি। বাট এবারে প্ল্যানটা এতটাই সাডেন হয়েছে, এত হঠাৎ হয়েছে যে আমরা টিকিট কাটার উপায় পাইনি। তো এটা পুরোটাই আমাদের রোড ট্রিপ বাই কার। সঙ্গে আমাদের তিনজন, আমি আর দুজনের সাথে পরিচয় করব। আজকে হাতে খুব কম সময়, এখান থেকে বেরোতে হবে। আর বাকিটা যেতে যেতে পরিচয় করে নেব। তো চলি বাকি রাস্তায়। হাই, এটা হচ্ছে সৌম্য। যারা যারা আমার বিয়েতে ইনভাইটেড ছিলেন তারা মোটামুটি প্রত্যেকেই একে দেখতে পেয়েছেন। আমার সাথে সাথে অলওয়েজ ছিল গ্রে স্যুট আর ব্ল্যাক শার্ট। ইয়েস। আর একে আপনারা কেউই দেখেননি, অ্যাকচুয়ালি এখানে থাকে না। এটা হচ্ছে আর্চেসমান। এই অ্যাকচুয়ালি ইউকেতে থাকে। এই অ্যাকচুয়ালি এখানে এসেছি রিসেন্টলি। ও মেইনলি ওখানেতে জব করে। তো ওর জন্যই অ্যাকচুয়ালি আমাদের এরকম প্ল্যানিংটা হঠাৎ করে হয়েছে বাইকার যাওয়ার। তো এখন আমরা হাইওয়ে ধরবো। আমরা এখন হালদিরাম বেরোচ্ছি 10 করে বেরিয়ে, এখান থেকে হয়ে ঝাড়খণ্ড, দেন বিহার। কাল সকালের মধ্যে আমরা আই হোপ এক্সপ্রেসওয়ে হইতে দিল্লি রোড পৌঁছে যাব কাল সকালের মধ্যে বারাণসী। তো আমরা এখন আপনার আছি এখানেতে দুর্গাপুর এসেছি, দুর্গাপুর ক্রস করব। তা সৌম্য হঠাৎ করে মনে পড়লো যে ওর কলেজ লাইফ, তো কলেজ লাইফ একটা আলাদা একটা মানে স্মৃতি ফেলে দেয়। তো বললো যে আমরা একটু কলেজ লাইফে একটু কলেজের সামনে দিয়ে একটু ঘুরে আসি। এখান থেকে যাওয়ার পথে 1 কিলোমিটার ছিল, তো আমরা কোথাও রাস্তায় চাও পাইনি। তো ডিসাইড করলো যে তাহলে একটুখানি যাই, যে কলেজের সামনেটা দিয়ে গেটটা দিয়ে ঘুরে আসা যাবে অ্যান্ড একটুখানি ওখান থেকে চাও খাওয়া যাবে। এখন আমরা এসে দাঁড়িয়েছি এক্স্যাক্টলি এনআইআইটির সামনে। তা এখান থেকে চা খেয়ে দেন নেক্সট স্টপ দেবে আমাদের ধানবাদ, যেখানেতে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করবো, করে দেন ব্যাক। এই যে সৌম্য যাচ্ছে প্রাউডলি নিজের 3 বছরের পুরনো আইডি কার্ড নিয়ে, ঠিক আছে? অ্যান্ড আমরা জানি ওকে হারগিস ঢুকতে দেবে না, বাট স্টিল একটা হোপ নিয়ে যাচ্ছে। মানে এখানেতে ট্রাই করেছিল ঢোকার অ্যাজ ইউজুয়াল 3 বছর পর, বাট একটা খুব বাজেভাবে রিজেক্টেড খেয়ে কোনো ব্যাপার না। ফাইনালি আমরা ব্যাক করছি আমাদের নিজেদের ডেস্টিনেশনের দিকে। চলো লেটস গো। লিটারালি বের করে দেওয়া হয়েছে আমাদেরকে। 2020-তে বের করে দিয়েছিল, ফেব্রুয়ারিতে লকডাউন হয়েছিল। ও লকডাউনের সময় বের করে দিয়েছিল। 2 বছর নোটিশ পাঠিয়েছিল 2 দিনের মধ্যে হস্টেল খালি করতে হবে। হাইওয়ে প্রায় ধানবাদের কাছাকাছি। হাইওয়ে এই সাইডে যাচ্ছে, তো সাইডের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে আমরা ডিনার এখান থেকে রোড সাইড ডিনার। খুব হেলদি। এটা হচ্ছে লুচি আর পনিরের তরকারি। বাড়ি থেকে দিস ইজ হেলদি ফর মেন্টাল হেলথ, একদম ইম্পর্টেন্ট পার্ট। পৌঁছেছি আমরা, এটা একটা বিহার ঝাড়খণ্ডের একটা বর্ডারের কাছাকাছিতে। এখন সময় 12:50 রাত্রি। তো মোটামুটি এখানেতে বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, মানে শীতকালে একটা হালকা ওই ঠান্ডা ভাবটা রয়েছে। যে গাছে এগুলো দেখা যাচ্ছে, মানে এত রাত্রিবেলা এগুলো সারা সময় এগুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে এগুলো যেন আগে এটা ফুল, বাট একটু জুম ইন করলে দেখবেন এগুলো আগে একটা পাখি রাত্রিবেলা সেন্টার নিয়েছে সব। তা আমাদের এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 3:30 বাজে। তো আমরা অলমোস্ট বেনারসের কাছাকাছি। আমরা এখন
প্রায় আর 100 কত কিলোমিটার তোমার? 150-200 মতো। 150-200 কি বলছিস? 200 কমপ্লিট হয়ে গেছে প্রায় মোটামুটি ওই 150 না? তো ব্যাস আমি হোপ আমরা পৌঁছে যাবো টাইমের মধ্যে, পৌঁছে যাবো সকাল 7টার মধ্যে পৌঁছে যাবো আমরা। সো ফাইনালি আমরা সাসারাম ক্রস করছি এখন। সাসারাম ক্রস করে আমাদের চলেছে এখন গাড়ি, এখন চলেছে, এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি কটা বাজে? 4:30 বাজে, 4:35 মানে 4:30 বাজে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে সানরাইজ হয়ে যাবে। আই থিঙ্ক আমরা মোটামুটি 7টার মধ্যে পৌঁছে যেতে পারবো। তো কিন্তু এখান থেকে আমরা 100 কিলোমিটার টাইম মানে ডিস্টেন্স বাকি আছে, বাট জানি না কেন এখান থেকে এখনো পর্যন্ত দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা। তো ছিল না ঘন্টা চালায় ফাইনালি এখানেতে আমাদের গাড়ি পার্কিং করার জায়গা পেয়ে গেছি হোটেলের থেকে সামনে। এই যে ঘুরে বেড়াচ্ছি, এটা নাকি একটা পার্কিং স্পট, এই যে প্রচুর এসে থেকে উৎপাদ দেখতে পাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি এতটাই টায়ার্ড ছিলাম, তো এসে আমরা রুমের কোনো ব্লগ বানাইনি, কোনো ভিডিও বানাইনি। ছেলেরা একসাথে রয়েছি, তো রুমের আলাদা কোনো রুমটা যাচ্ছে তাই অবস্থা বানিয়ে রেখেছি, তো রুমের কোনো ভিডিও আলাদা করে দেখাচ্ছি না, সেদিন ওটা বাদ দিলাম। তো রুমটা যথেষ্ট ঠিকঠাক আছে, বড় আছে, ঠিকঠাক আছে, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমরা মোটামুটি অলমোস্ট রেডি সবাই বেরোনোর জন্য। আমরা এখন বেরোচ্ছি, যাবো প্রথমে মহাকালেশ্বর, প্রথমে যাচ্ছি কোথায় আমরা প্রথমে আমরা সবে ঘুম থেকে উঠেছি, তো এখনো প্রসেসিং হচ্ছে, আমরা ভুলে গেছি, একটু প্রসেসিং হোক, মোটামুটি যেতে যেতে জানতে পেরে যাবো কোথায় যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের মহাকাল ভৈরব যাওয়ার রাস্তা। তো আমাদের পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি এখন। स्ट्रेट जाइएगा राइट हो जाएगा, वापस आपको गौशाला आना है, जहाँ दुकान से सामान लीजिए। ठीक है, বাট কার বাড়ির ভেতর দিয়ে যাচ্ছে আমি জানি না, বাট বলছে এদিক দিয়ে যেতে হয়। বাট এখানে তো প্রচুর তো এখানে আমাদের কাল ভৈরবে পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি খুব একটা বেশি লাইন পড়েনি, আজকে শনিবার ঠিকই, বাট তাও খুব একটা বেশি ভিড় হয়নি। তো আমরা মোটামুটি হালকা ভিড়েতেই আমরা দিয়ে চলে এসেছি। বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে, অ্যাকচুয়ালি সৌম্য একটু আলাদা হয়ে গেছে আমাদের থেকে, তো এখন আমরা ওকে খুঁজছি। তো ফ্রন্ট গেটে শুনি এই যে আর্চির হাতে আমি নেভিগেশন ধরিয়ে দিয়েছি, তো আমাদের এখন রাস্তা দেখাচ্ছে। বাট ওকে শুধু খালি একটাই কথা বলেছি, মাঝে মাঝে মাথাটা তুলতে, ব্যাস তাহলেই হবে। এখানকার একটা আলাদাই ব্যাপার, যেই গলি দিয়ে হেঁটে যাওয়া, ঠিক আছে, তো এখানকার এই গলি দিয়ে হেঁটে যাওয়াটা একটা অদ্ভুত ভালো লাগে, সত্যি খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে
তো তোর কিরকম লাগলো কাঁচি দিয়ে মাথা ঢুকে? আমাকে যে সত্যি হ্যাঁ, কাঁচি দিয়ে তো মাথা তুই ঢুকলি। বেশ ভালো। হ্যাঁ, মেমেন্টো। ওয়াও, নাইস। অদ্ভুত ব্যাপার, দেখুন এটা নাকি একটা রেস্টুরেন্ট, অ্যান্ড লিটারালি এটা একটা রেস্টুরেন্ট এখানকার। মানে ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের কাশী বিশ্বনাথ টেম্পল। আমরা এবার যাবো মন্দির ট্রাস্টে, দেন ওখান থেকে আমরা আমাদের প্রসিডিওর কমপ্লিট করে দেন আমরা ভেতরে ঢুকবো। এখানেতে আমাদের পুজো কমপ্লিট। কাশী বিশ্বনাথের ভিতরে এখানেতে ক্ষীর বিক্রি হচ্ছে, পনির ক্ষীরের দোকান। কত পনির বিক্রি হচ্ছে। कचौड़ी गली कहाँ? पता नहीं। বারাণসীর রাস্তায় আমরা একই রিক্সাতে বেশ মহাদেবের পুজো দিয়ে 3 জন মিলে ফিরছি। সোমো লিটারালি বলছে ছাড়ার কোনো রিস্ক নেই, আর এখানে লিটারালি কেউ মানে কি বলবো, কোনো সাইড নেই, কোনো সিগন্যাল নেই, কোনো কিছুই নেই। কি যেই জায়গা যেখান থেকে পারছে সে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, কোনো ম্যাটার নেই এখানে দেখার, কুচবি হয়ে যাচ্ছে। মানে আমরা মোটামুটি অলমোস্ট সব রেডি। এখন আমরা যাবো এখান থেকে গঙ্গা আরতির জন্য। 6:30 থেকে গঙ্গা আরতি আছে। এখান থেকে আমরা যাবো আশিঘাট। তো আমাদের এখান থেকে আশিঘাট প্রায় 2 কিলোমিটার। এখান থেকে বেরিয়ে আমরা কিছু করবো, করে এখান থেকে দেন দেখা যাক আশিঘাট থেকে হয়ে দেন ব্যাকে আমরা আস্তে আস্তে পিছিয়ে আসছে। এই হচ্ছে রাস্তাটা এসছে, আর এই হচ্ছে আমাদের থার্ড ফ্লোরটা। মানে মন্দির এখানে তো একটা কমন থিংস, মন্দির আর রাস্তা। এইটা হচ্ছে এখান থেকে হাঁটা পুরোটা স্ট্রেট, আর এখানেতে আমাদেরকে নামাবে। জায়গাটা হচ্ছে এই মোড়টাতে এক্স্যাক্টলি নামিয়ে দেওয়ার পর দেন এখান থেকে হেঁটে সোজা রাস্তা, সোজা গিয়ে পা দিকে যেতে হবে। এবার আমরা এন্ট্রি করবো এখান থেকে ভিতরেতে। অ্যান্ড থ্যাংক গড কি আমরা যেটা ভয় পাচ্ছিলাম বারবার যে এখানেতে আমরা তো গঙ্গা আরতিটা দেখতে পাবো না, বাট আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো। তো আমাদের এখান থেকে গঙ্গা আরতি কমপ্লিট। এখন আমরা যাচ্ছি এখান থেকে শঙ্কর মোচন মন্দির। শঙ্কর মোচন মন্দির কমপ্লিট করে দেন
মন্দির অ্যাকচুয়ালি যেখান থেকে দেখা দরকার ছিল আমরা সেখান থেকে দেখতে পেয়েছি ফাইনালি। অনেকেই বলছিল যে অ্যাটলিস্ট দিওয়ালির পর তোমরা দেখতে পাবে, কারণ জল নামবে না অত তাড়াতাড়ি। তো আমরা অ্যাটলিস্ট দেখতে পেয়েছি ওখান থেকে, ঠিকঠাক জায়গা থেকে। তবে পড়ালার ইচ্ছা, ওটা ছাড়া এই সমস্ত কিছুই পসিবল না। চলো, মোটামুটি আমরা 12 ঘন্টা বানারসে থেকে বারাণসীর একটা কালচার শিখে গেছি। কালচারটা কি? এটা হচ্ছে ডান দিক বাদিক না দেখে রাস্তা ক্রস করো। ডান দিক বাঁ দিক দেখতে হবে না, আপনি সোজা ঢুকে যান। ঠিক আছে, তখন তুমি যে কোনো গাড়িকে ধাক্কা মারছো, গাড়ির চিন্তা করতে হবে, গাড়ির চিন্তা খুব করতে হবে। ভালোভাবে শেখানো হয়েছে আমাদেরকে জিনিসটা। মানে 1 কিলোমিটার রাস্তা মোটামুটি, আমি বারবার বলছিলাম না যে মানে এমন কি রাস্তা আছে যেটা মানে 40 কিলোমিটার, বাট তাতেও দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। এতক্ষণ কি আছে, এত কি রাস্তা। বাট এখানে ঢোকার পর বুঝতে পারলাম গালিও কাশা হ্যাঁ ইয়ে বানারস। সো কুছ তো বাদ যাবে, হ্যাঁ না? বাপরে বাপ, মানতে হবে। এসে পৌঁছে গেছি আমরা শঙ্কর মোচন মন্দির। এটা অ্যাকচুয়ালি হনুমানজিকে উদ্দেশ্য করে বানানো। আমরা এখান থেকে কিছু পুজোর সামগ্রী জিনিসপত্র কিনে দেন আমরা ভেতরে গিয়ে পুজো দিয়ে দেখি আমরা কতক্ষণে বেরোই। দেন নেক্সট স্টপ দেখা যায় কোথায় যাওয়া যায়। বারাণসীর গলি, হ্যাঁ মানে এই সরু সরু রাস্তা দিয়ে কি না যায়, কি না যায়, সত্যি কি না যায়। চলো, এই খুব ভালোভাবে পুজো দিলাম আমরা এখান থেকে। বেশিক্ষণ কোনো ঝামেলা নেই, কোনো কিছু না। ভেতরেতেই মন্দিরের সমস্ত পুজোর জিনিসপত্র পাওয়া যায়, পুজোর সামগ্রিক। এখানে ভেতরে প্রাইস আছে, বাইরেও জিনিসপত্র পাওয়া যায়, বাট ভেতরে তো পাওয়া যায়। আমি সাজেস্ট করবো ভেতর থেকেই নেওয়ার, যত খোলা ব্যাপার থাকে ভেতরেতেই সমস্ত কিছু রয়েছে। কোনো পুরো এতে চার্জ নেই, আপনি যেটা দেবেন সেটাই সমস্ত কিছুটা। এখানেতে বিশেষ এমন কোনো চার্জেসও পড়ে না। আর সব থেকে ভালো ব্যাপার, আজকে শনিবারের দিনে আমরা এসেছি হনুমানজির এখানে তো পুজো দিতে, তো পুরোটাই ভাগ্যের ব্যাপার। পিছনেতে এটা একটা মুরগির দোকান। তো এখানেতে মানে মুরগি যখন কাটে, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখলাম রাস্তার ধারে পুরো চাদর দিয়ে ঘেরা, ঠিক আছে? তো চাদর দিয়ে ঘিরে পুরো দেন ভেতরেতে এরা মুরগি কাটে, যাতে কোনো রকমভাবে কোনো অন্য কোনো কারো কোনো প্রবলেম না হয়। যারা মানে ভেজ বা এই এরিয়াটা তো পুরো ভেজ, কোনো অসুবিধা নেই এখানেতে। মানে ভেজিটেরিয়ানদের বা যারা নন ভেজ খায় তাদের জন্য কোনো প্রবলেমেটিক কিছু, ওরা বেশ ভালো। দেখে আমার খুব ভালো লাগলো এটা। বাট আমি একটা জিনিস দেখলাম যে আমি আমার জন্য গেছিলাম অ্যাকচুয়ালি, আমার জন্য মানে আমার ওয়াইফের জন্য অ্যান্ড আমার মায়ের জন্য গেছিলাম তোমাকে শাড়ি পরতে ভালোই লাগে, শাড়ি কিনতে সেটা। বাট নিয়েছে সৌম্য, মানে কার কিনে গেছিলো, কার জন্য কিনতে ও জাস্ট বসে বোর হচ্ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছিলো। বাট আলটিমেটলি ও কাকিমার জন্য নিয়েছে। কাকিমা, শাড়িটা পরে কেমন লাগলো বলবেন? আমরা মোটামুটি ঠিক করলাম, এখন বাজে হচ্ছে আপনার 9:40। তো আমরা এখানকার রোজ ওই রুটি সবজি এইসব বাগেরা বাগেরা জিনিস খাওয়া হয়। তো এখানকার যে অথেন্টিক খাওয়া দাওয়া, লাইক চাট, কাশি চাটে যাচ্ছি এখন আমরা। ও বাই দ্য ওয়ে, আমি আর সময় আছি, আছিসমান গায়েব, ঠিক আছে? জানিও না কোথায় আছে, বাট ওই রাত্রিবেলা আমরা হোটেলে পেয়ে যাবো দেখতে, আই হোপ। ও মাঝখানে হাটে দেখতে পাবো না, ঘাটে দেখতে পাবো। একটা কারোর সাথে গোড়ায় বানিয়ে বসে আছে। তো
সেই স্টোরিটা পরে বছর আবার আস্তে আস্তে শুনবো আমরা। তা এখন আপাতত দেখি গিয়ে ওখানে কি পাওয়া যায়, খাবারের কি আছে, মানে মোটামুটি চাটে কি পাওয়া যায়। না আমার কোনো সমস্যা নেই, এখানে যেখানে পারবেন সেখান থেকে ইউটার্ন, যেটা রাস্তা সেটাই আপনার ইউটার্ন। নো সিগন্যাল, নো रोड क्रॉसिंग, नो मनामानी। हो गया हम लोग का रेंज है, যেখান থেকে পারবেন সেখান থেকে ইউটার্ন, বাস আপনার সেখান থেকেই বুকিং। চল ভাই দিকে। আমি 24 আওয়ার্সও নয়, 12 ঘন্টা বারাণসে রেখেছি। 12 ঘন্টা আমি বারাণসের ট্রিক শিখে গেছি। যেখান দিয়ে পারবে সেখান দিয়ে ঢুকে যাবে, ব্যাস। আপনি যেখান দিয়ে ঢুকে যাবেন সেখান দিয়ে আপনার রাস্তা বেরিয়ে যাবে, উড়িয়ে দিয়ে যাবেন এরা। এদের একটা কমন ডায়লগ আছে, ডায়লগটা কি শোবো? ডায়লগটা भैया किनारे होइए ना, ভাইয়া কিনারে হইয়ে না, বাস। এটা হচ্ছে এদের একটা কমন ডায়লগ, ধাক্কা মারার পর বলবে, ঠিক আছে? ও বাবা, এসে গেছি আমরা সেই বিখ্যাত চাট সেন্টার। একবার একটু জাস্ট দেখিয়ে দিই চাট সেন্টারটা একবার। হ্যাঁ, ইয়েস, বিখ্যাত চাট সেন্টার, কাশি চাট ভান্ডার। বলে নাকি এখান থেকে নাকি সুইগি জোম্যাটো করা হয়। এখানে চাটটার ভাই তুই বুঝতে পারছিস, মিলেই গেছে। চলো এ দেখি। তো আমরা এসে গেছি, এটা সমোসা চাট, এই তো কাশি চাট ভান্ডারের সমোসা চাট। ফার্স্ট সুমো টেস্ট করছে, খা খা খেয়ে বল কেমন। ভালো ভালো না ঠিকঠাক? ভালো ভালো। বাস তাহলে আমিও খাওয়া শুরু করি, টাইম ওয়েস্ট না করে, নয়তো আমার পাতে আর পড়বে না। নেক্সট আইটেম এসে গেছে আমাদের আলু টিক্কি। খা খা ওটা খা, টেস্ট কর। হ্যাঁ তাও তো এটা খাবো। আমি গিনিপিগ পেয়েছো? আরে টেস্ট তো কর, গিনিপিগের কি আছে, তোকে দিয়ে টেস্ট করাচ্ছি প্রথমে। তোর তো পেটে সব কিছু সহ্য হয়ে যায়, সেই জন্য। হ্যাঁ আমার কোনো বাস ভালো ভালো। বাস। এটা কি হলো রে? এটা হচ্ছে টমেটো চাট, ভালোই ভালো। চলি। দেখে তো মনে হচ্ছে হেভি তেল দিয়েছে। তাহলে এটার পর আমি কালকে ভালো থাকবো কিনা সেটা কালকে জানতে পারবো। সেটা কালকে দেখে রাস্তা কি অবস্থা থাকবে না। ব্যাক টু ব্যাক আইটেম, ব্যাক টু ব্যাক চলে এসছে আমাদের। নেক্সট আমাদের এটা আর আমরা ঠিক ভদ্রভাবে পিছনের পাশে থাকছিলাম। এই বানাচ্ছে আর এখানে সরাসরি ডেলিভারি হচ্ছে। আর এখানে এই যেতে আর আসতে যতটা টাইম লাগে সেই টাইম। এত অত্যাধিক পরিমাণের অর্ডার এসছে এনাদের কাছে। এটা অ্যাকচুয়ালি জোম্যাটো সুইগিতে এরা মানে ডেলিভারি করে। এত অত্যাধিক অর্ডার এসছে, লাস্ট ফিনিশিং এরা জোম্যাটো সুইগি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন 10টা বেজে গেছে অলরেডি, 10টার সময় দোকান বন্ধ। দেখে মনে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কোনোরকমভাবে যে 10টা বেজে গেছে, মানে একবার দেখাচ্ছে, একবার শুধু দেখে নিন। খাস না তারা। ইয়ে আমাদের ফালুদাও এসে গেছে, সোমোকে আটকে রেখেছি ফালুদার থেকে। একদম রেডি আছে, ওকে রেডি বলবো আর ও অ্যাটাক করে শুরু করবে। সরি সরি আটকে রেখেছি তোকে আমি। অ্যান্ড ওনারা এখনো পর্যন্ত 10টা বেজে গেছে, এইমাত্র গরম গরম নিয়ে এলো, জাস্ট সবে নিয়ে এলো, ঠিক আছে? দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রাত্রি 10টার সময় কাশি ভান্ডারের ভিড়, মানে মানে এত সুন্দর খেতে কুলফিটা। মানে এখানে এসে কুলফিটা না ট্রাই করলে একদম বেকার বল। মানে অসাধারণ খেতে, একদম প্রপার মিষ্টি, প্রপার সমস্ত কিছু খেতে, অসাধারণ খেতে, অসাধারণ। আমরা মোটামুটি খেলাম যেটা ওই 400 টাকা হলো আমাদের।
আমরা যা যা নিয়েছিলাম চাটগুলো মোটামুটি 60 করে। আর সত্যি বলতে গেলে চাটগুলো খেতে অসাধারণ। একদম এক কথা বলবো, কোনো আমি বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, কোনো এরকম নয়, অসাধারণ ছিল। মাস্ট ট্রাই হচ্ছে কুলফিটা। ভান্ডারে এলে অবভিয়াসলি কুলফিটা খেতেই হবে, কারণ এত কম মিষ্টি, এত সুন্দর ফ্লেভার, পেস্তার একটা এত সুন্দর ফ্লেভার উইথ সফট মিষ্টি একটা, যেটাকে বলে না মানে একদম আলাদাই একটা মানে যাকে বলে না মজা এনে দিয়েছে। অ্যান্ড আমাদের দুজনেরই মোটামুটি ফুল। এখনো পর্যন্ত অভিষেক হচ্ছে। এটা লাইভ করি? ইয়েস। কোথায় লেখা লাইভ? ওপরে কর্নারে একটা থাকা উচিত না? এই শুরু হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে আজও নাকি বলে এই আসছে সবে একটা বডি। তো এখান থেকে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে বলে নাকি এখান থেকে যদি কেউ মৃত্যুপ্রাপ্ত করে তাহলে তার নাকি মানব জনি থেকে মুক্তি পেয়ে যায়। তাই এখানেতে একটা আজও আশ্রম আছে, যেখানেতে মাত্র 20 টাকার বিনিময় বৃদ্ধরা, যাদেরকে ডাক্তাররা সময় দিয়ে দিয়েছেন, হয়তো বলেছেন আর কয়েক দিনের মধ্যে হয়তো ওনাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তো তাদেরকে এখানেতে স্বল্প মূল্যে থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা এখানেতে করে দেওয়া হয়, যাতে তাদের জীবনের শেষ মুহূর্তটা যাতে এখান থেকে কাশী বিশ্বনাথ থেকে মুক্তিটা পাওয়া যায়, যাতে ওনাদের শান্তি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিশ্বনাথ টেম্পল, ঠিক আছে। বলে নাকি আজও এখানকার যারা ডোম আছেন তাদের বাড়ির আগুন বা চুল্লি, রান্নাঘরের আগুন এই শ্মশানের আগুন দিয়ে জ্বালে, তারা আগুন জ্বালায় না। তা জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে। যদি কিছুটা ঘটে তো তার কিছুটাও তো রটে, তা অবভিয়াসলি কিছুটা তো হলেও সত্যি আছে। ভিডিওটা একটু চেঞ্জ করলাম, এক মিনিট একটু আটকে দিলাম আপনাদের সবাইকে, তার জন্য আমি সরি।
যারা জানেন অলরেডি, যাদেরকে আমি জিনিসটা দেখিয়েছি, বলেছি, তাদেরকে বলছি না। যারা জানেন না, যারা নিউ ভিউয়ার্সরা আছেন, তাদের ক্ষেত্রে বলছি, কিছু লক্ষ্য করতে পেরেছেন জিনিসটাতে কিছু চেঞ্জেস বা কিছু অদ্ভুত অ্যাবনর্মালিটি, যেটা নর্মাল নয়, যেটা স্বাভাবিক নয়, এখানেতে হওয়া উচিত ছিল না। যারা করেছেন তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? আর যারা করেননি তাদেরকে আমি ডেসক্রাইব করছি জিনিসটা একবার। একটু আমার ডেসক্রাইব করার সাথে সাথে আপনারা নিজেরা একটু দেখে নেবেন পরবর্তীকালে গিয়ে। ভিডিওটা আমি স্লোমো করে দেবো এরপরে। ফার্স্ট আপনারা দেখুন, ওখানেতে আমি আছি, অপোজিটেতে আগুন জ্বলছে, রাইট? ওখানেতে আর কিচ্ছু নেই, জাস্ট আগুন জ্বলছে, চিতার আগুনটা জ্বলছে ওখানেতে। অ্যান্ড আমি ওখানেতে লক্ষ্য করি, বাড়িতে এসে যখন আমি ফোনটা ঘাটছিলাম, যখন আমি দেখছিলাম যে কী কী ভিডিওস কীরকম কী আছে না আছে, তখন লক্ষ্য করি একটা সবুজ আলো, ঠিক আছে? অ্যান্ড এটা আমি না, প্রথমে আমি সবাইকেই দেখাই যে এটা কি আমি একা দেখতে পাচ্ছি না সবাই এটা দেখতে পাচ্ছে। মানে আমার চোখেতে এটা অদ্ভুত লেগেছিল যে সবুজ একটা আলো, অ্যান্ড সেটা মুভ করছে। আমার ক্যামেরা যতটা না মুভ করছে, ওটা তার থেকে বেশি মুভ করছে। অ্যান্ড আমি যখন জুম ইন করছি জায়গাটাতে, ওই জায়গাটাতে এটা অলরেডি কন্টিনিউ মুভ করছে। জুম ইন করার সময় যদি কোনো লাইট হতো তো মুভ করতো না ওটা। তো ওই জায়গাটা আমার অদ্ভুত লেগেছিল। অ্যান্ড তারপরে আমি যখন ক্যামেরাটা সরাই, মানে ভিউ দেখানোর জন্য, তো ততক্ষণে দেখি অলরেডি ক্যামেরা সরানোর আগে স্পিরিটটা মুভ করে বেরিয়ে যায়। অ্যান্ড ওই মুভটাও দেখা যায়, স্পিরিটটা। তো অবভিয়াসলি আমাদের মধ্যে তো একটা স্পিরিট তো থাকে ডেফিনেটলি, তো সেটা আমরা ওখান থেকে দেখতে পাই অ্যাকচুয়ালি, মানে দেখতে পেয়েছি আমি। অ্যান্ড এটা আমি পুরোটাই রিয়েল ভিডিও, কোনো এডিট নয়, কোনো ভিএফএক্স ইউজলেস নয়, কোনো কিছু নয়। এর আগেও আমাদের যারা আছেন তারা প্রত্যেকে দেখেছেন আমি কোনো ভিএফএক্স সমস্ত এডিটিং কিছু করি না, প্লেন একদম। আমি কোনো ওরকম বড় লেভেলে কোনো ইউটিউবার তো নই, আমি কোনো ভিএফএক্স বা সমস্ত ইউজ করি না, প্লেন এডিটিং করে আমি আপলোড করি। তো ওখানে তো কোনো ভিএফএক্স নেই। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান যে না ওটা ভিএফএক্স আছে, তো আমি আপনাদেরকে ডেফিনেটলি ডিএম করুন বা আমাকে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনি ওটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। जो पै गुरु सेवा निज कर सो करन चाहो, तो साधन बताओ तो सुघर डुबाई मन प्रवेश पद बलिए। और जो पै लाज आवे कि पीर बलि की बोल दीजिए। हे प्रभु देखिए, हम लोग बगीचे के माली हैं, प्रहरी, हम लोग बगीचे के अंदर नहीं जा सकते, और आप बगीचे अरे हो बोल रहे जीव के जय जय बदली की जय। और ना ना नहीं 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 ज़्यादा नहीं देना। क्या क्या जा रहा है? ये नारियल है, ये पास है, ये खजूर है, ये पान से बना हुआ है, ये गुलाब है, ये सूखा गुलकंद है, ये टूटी फूटी है, ये गिला गुलकंद है। এটা না ধরো রেকর্ড করতে ভুলে গেছি। 40 টাকা দাম,
काशी विश्वनाथ ट्रस्ट, ये काशी विश्वनाथ ट्रस्ट, সোমমঙ্গল বেনারস, তার ঠিক অপোজিট সাইডে কাকার দোকান, খুব সুন্দর বানায়। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা সকালবেলা রেডি হচ্ছি, অলমোস্ট রেডি হয়ে গেছি, আসি গেছি মোটামুটি ফ্রেশ হতে। এবার আমাদের বৈদ্যনাথ ধাম, এখান থেকে দেন বাড়ি মোটামুটি অলমোস্ট রেডি। বেরোনোর কথা ছিল তো মোটামুটি 8:30, এখন তো বেজে গেছে 8:40। ল্যাচ খেতে খেতে উঠতে উঠতে যেতে তার মধ্যে চলছে এখনও। তো এখন একটুখানি যাবো, ভাবছি যে হোম মানে এটাতে স্টে করেছি এদেরই নিজস্ব একটা কারখানা টাইপস আছে, যেখানে শাড়ি তৈরি হয়। তো একটু ভিজিট করে আসি ওখানটা একবার, যে কীরকম কী আছে না আছে। একটু আমি এসছি যখন, আবার কতক্ষণ রেডিও হচ্ছে, যাই একটু দেখে আসি কী আছে না আছে, আপনাদের একটু দেখে নেওয়া যাবে। চলো তাহলে একটু ঘুরে আসি। तो भैया आपके यहाँ पे आए हैं, बहुत ही अच्छा लगा आपका बिहेवियर एंड सर्विस। मेन बात आपका बहुत अच्छा लगा। एक प्लस पॉइंट जो है, हम लोग कोलकाता से ड्राइविंग करके इतना दूर से आए हैं, जो लोग ड्राइव करके यहाँ पे आ रहे हैं उन लोगों के लिए मेन पहला पॉइंट है कि कोई एक्स्ट्रा चार्जेस नहीं लिया आप। पहला बात बहुत अच्छा लगा, कोई एक्स्ट्रा चार्जेस नहीं लिया, अर्ली चेक इन करवा दिए। जो भी टाइमिंग लगा वो रूम खाली करवाने के लिए, साफ करवाने के लिए। तो ऐसा क्यों? हमारा मेथड है कि कोई भी कस्टमर आता है ना, तो यहाँ से हमारे यहाँ से खुश होकर जाए। क्योंकि अगर थोड़ा सा भी कुछ भी तकलीफ होता है तो अकेले वो अब मेरी बेइज्जती नहीं करता है, पूरे बनारस की करता है। तो मैं पूरे बनारस को ही देखता हूँ कि अगर आता है तो पूरे बनारस की छवि बना के जाता है। तो कभी भी ऐसा ना हो कि आए तो ये कहे कि बनारस में ऐसा होता है, बनारस में ऐसा होता है। तो जितना हो सकता है उतना हम लोग हेल्प करते हैं। बहुत अच्छा लगा, कोई एक्स्ट्रा चार्जेस ना पे करके हम लोग वो अर्ली चेक इन करवा दिए थे। एंड ऑल टाइमिंग में क्या सेम ही रेट रहता है या फिर रेट का? नहीं, यहाँ पे क्या है ना, फ्लैक्चुएट रेट रहता है, कभी कम होता है कभी ज़्यादा होता है। फिक्स सीजन पे रेट हाई हो जाता है, लेकिन अपने जो पुराने कस्टमर होते हैं उनको मैं कोशिश करता हूँ कि कम से कम रेट में प्रोवाइड करा दूँ। अच्छा, और सीजन कौन सा टाइम में स्टार्ट होता है और कौन सा टाइम में कम रहता है? अभी से मान लो आप सितंबर से लेके अप्रैल मई तक चलता है ये लगातार सीजन। और उसके बाद से थोड़ा सा लो चलता है गर्मी में, उसके फिर बाकी ऑल टाइम रहता है। अच्छा, और प्राइस कौन सा ये से एसी का क्या प्राइस है? मिनिमम मान के चलो 1200, 1500, 2000 अप्रोक्सीमेटली 2000। और नॉन एसी का? नॉन एसी का 1000, 1500। रूम के ऊपर डिपेंड करता है कि आप कैसा रूम चूज करते हो। डिलक्स से लेके सुपर डिलक्स तक हमारे पास रूम है। बढ़िया।